ফাল্গুন মাসের শেষ দিক। গ্রামে চারপাশে তখন রঙের উৎসবের প্রস্তুতি। হোলি আসছে, সবাই ব্যস্ত আনন্দে। কিন্তু শিমুলতলা গ্রামের এক কোণে ছিল এক পুরনো ভগ্নপ্রায় বাড়ি, যাকে সবাই এড়িয়ে চলত। সেই বাড়ির নাম ছিল রুদ্রবাড়ি। লোকমুখে শোনা যায়, বহু বছর আগে এই বাড়ির মালিক রুদ্রনারায়ণ চৌধুরী হোলির দিন এক ভয়ঙ্কর ঘটনার শিকার হয়েছিলেন। সেই দিন থেকেই নাকি প্রতি হোলিতে এই বাড়িতে অদ্ভুত কিছু ঘটে। এই গল্পটা শুরু হয় চারজন বন্ধুকে নিয়ে: রাহুল, সুমন, তনয় আর অর্ণব। তারা শহর থেকে গ্রামে বেড়াতে এসেছে। গ্রামে ছেলেরা যখন রুদ্রবাড়ির গল্প বলছিল, তখন রাহুল একটু হেসে বলল, এই সব ভূতের গল্পে আমি বিশ্বাস করি না, চল হোলির রাতে ওখানে গিয়ে দেখি কি হয়। প্রথমে সবাই ভয় পেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সাহস দেখিয়ে তারা ঠিক করল হোলির রাতে তারা রুদ্রবাড়িতে যাবে। হোলির দিনটা ছিল অদ্ভুত শান্ত। সকাল থেকেই আকাশে একটা মেঘলা ভাব, আর বাতাসে যেন কেমন একটা অস্বস্তি। গ্রামের বয়স্ক লোকেরা বারবার বলছিল, আজ রাতে বাইরে যেও না। কিন্তু চার বন্ধু ঠিক রাত 12টায় রুদ্রবাড়ির সামনে এসে দাঁড়াল। বাড়িটার দরজা আধখোলা, যেন কাউকে ভিতরে ডাকছে। ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া তাদের শরীর কাঁপিয়ে দিল। চারপাশে ধুলো, ভাঙা আসবাব আর দেওয়ালে পুরনো রঙের দাগ, যেন কেউ লাল রং ছিটিয়ে রেখেছে। হঠাৎ সুমন বলল, দেখেছিস এই লাল দাগগুলো? রং না, রক্তের মতো লাগছে। সবাই একটু চুপ করে গেল। ঠিক তখনই ভিতরের একটা ঘর থেকে হাসির শব্দ ভেসে এলো, একটা অদ্ভুত বিকৃত হাসি। তারা ধীরে ধীরে সেই ঘরের দিকে এগোল। দরজা ঠেলে খুলতেই তারা যা দেখল, তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। ঘরের মাঝে একটা পুরনো টেবিল, আর তার চারপাশে বসে আছে কয়েকজন মানুষ, কিন্তু তারা মানুষ নয়। তাদের চোখ ফাঁকা, শরীর শুকনো, আর মুখে লাল রং মাখানো, যেন রক্ত। একজন উঠে দাঁড়াল, তার গলায় ভাঙা স্বর, এসো, তোমরাও খেলো আমাদের সঙ্গে, হোলি। রাহুল কাপা গলায় বলল, চল এখান থেকে বেরিয়ে যাই। কিন্তু দরজার দিকে তাকিয়ে তারা দেখল, দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। হঠাৎ ঘরের আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু লাল রঙের ছোপ আর সেই মৃতদের হাসি। একটা ঠান্ডা হাত তনয়ের কাঁধে পড়ল। সে ঘুরে তাকাতেই দেখল, একটা বিকৃত মুখ তার দিকে ঝুঁকে আছে। রং লাগাও। তারপরই শুরু হল ভয়ঙ্কর দৃশ্য। চারপাশে সেই মৃতদের মানুষগুলো তাদের ঘিরে ফেলল। তারা রঙের বদলে লাল তরল ছুড়তে লাগল, যা দেখতে রক্তের মতো। অর্ণব চিৎকার করে উঠল, এগুলো মানুষ নয়, এরা এরা আত্মা। ঠিক তখনই এক বৃদ্ধের কণ্ঠ ভেসে এলো, এই বাড়িতে হোলি মানেই মৃত্যু। হঠাৎ এক কোণে তারা দেখতে পেল এক বৃদ্ধের ছায়া। তিনি বললেন, বছরের পর বছর আগে হোলির দিন এই বাড়িতে বিশ্বাসঘাতকতা হয়েছিল। বন্ধুরা বন্ধুকে হত্যা করেছিল। সেই রক্তের হোলি আজও থামেনি। রাহুল কাঁদতে কাঁদতে বলল, আমাদের বাঁচান। বৃদ্ধ বললেন, বাঁচতে চাইলে ভোর হওয়া পর্যন্ত টিকে থাকতে হবে, কিন্তু কেউ কখনো পারেনি। এরপরই সেই ছায়া মিলিয়ে গেল। ঘরের মধ্যে আবার সেই মৃতদের নাচ শুরু হল। তারা গান গাইতে লাগল, একটা বিকৃত ভয়ঙ্কর সুরে। সময় যেন থেমে গেছে। চার বন্ধু এক কোণে জড়সড় হয়ে বসে রইল। হঠাৎ সুমন চিৎকার করে উঠল। একটা হাত তাকে টেনে নিয়ে গেল অন্ধকারে। সুমন! কিন্তু আর কোনো সাড়া নেই। এক এক করে তনয় আর অর্ণব অদৃশ্য হয়ে গেল। শেষে শুধু রাহুল বেঁচে রইল। সে কাঁপতে কাঁপতে বসে আছে, চোখে জল, শরীর কাঁপছে। হঠাৎ একটা মুখ তার সামনে এসে দাঁড়াল, রুদ্রনারায়ণ চৌধুরীর আত্মা। তিনি ধীরে বললেন, তুমি বিশ্বাস করো না, তাই না? রাহুল কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দিন। আত্মাটা হেসে উঠল, এই বাড়িতে যে ঢোকে সে আর বেরোতে পারে না। ঠিক তখনই বাইরে থেকে সূর্যের আলো ঢুকতে শুরু করল। আত্মারা হঠাৎ চিৎকার করে উঠল, তাদের শরীর ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। রাহুল সুযোগ বুঝে দরজার দিকে দৌড় দিল। দরজাটা এবার খোলা। সে প্রাণপণে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। সকাল হয়ে গেছে। গ্রামের লোকেরা তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। জ্ঞান ফেরার পর সে সব কথা বলল, কিন্তু কেউ বিশ্বাস করল না। কিন্তু আশ্চর্যের বিষয়, সুমন, তনয় আর অর্ণব আর কখনো ফিরে আসেনি। পরের বছর আবার হোলি এলো।
রুদ্রবাড়ির ভিতর থেকে আবার সেই হাসির শব্দ শোনা গেল। এসো, হোলি খেলো। আর গ্রামের মানুষ জানে ওটা আর রঙের হোলি নয়, ওটা মৃত্যুর হোলি।